পরীক্ষার সময় আমি উপলব্ধি করেছি কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। রাত জেগে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার আর ব্যর্থতাকে ভয় না পাওয়াই আমাকে এগিয়ে নিয়ে গেছে। আজকের এই দিনে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সত্যি আনন্দিত, আবেগাপ্লুত এবং গর্বিত। এসএসসি পরীক্ষায় আমার সাফল্যের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে শক্তি আর ধৈর্য দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার পিতামাতাকে, যারা প্রতিটি মুহূর্তে আমার পাশে থেকেছেন। আর গভীর কৃতজ্ঞতা আমার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি, যারা তাদের জ্ঞান আর অনুপ্রেরণা আমাকে দিয়েছেন। আমাদের শিক্ষকগণ ধৈর্য ও যত্ন সহকারে প্রতিটি বিষয় সহজভাবে বুঝিয়েছেন। নিয়মিত মাসিক পরীক্ষা ও মডেল টেস্ট পরীক্ষা আমাদের শৃঙ্খলাবদ্ধ করেছে, ভীতি দূর করেছে এবং বড় পরীক্ষার জন্য প্রস্তুত করেছে। এর মাধ্যমে তারা আমাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার সুযোগ দিয়েছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি তারা আমাদেরকে বিতর্ক, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া এসবের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করেছেন। আমার বাবা মা আমার সবচেয়ে বড় শক্তি। তাদের ত্যাগ, পরিশ্রম আর অগাধ ভালোবাসা আমাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। বিল গেটস বলেছেন, সাফল্য উদযাপন করা ভালো, তবে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে জরুরি। প্রিয় বন্ধুগণ, পরীক্ষার সময় আমি উপলব্ধি করেছি কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। রাত জেগে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার আর ব্যর্থতাকে ভয় না পাওয়াই আমাকে এগিয়ে নিয়ে গেছে। যেমন কবি বলেছেন, শ্রমই সৌভাগ্যের চাবিকাঠি, অধ্যবসায়ই সফলতার পথ। আজকের এই সংবর্ধনা আমাকে শুধু আনন্দই দেয়নি, বরং নতুন দায়িত্বের বোঝাও দিয়েছে। কারণ এসএসসি পরীক্ষা কোনো গন্তব্য নয়, এটি নতুন একটা শুরু। আমি চাই উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে এমনভাবে গড়ে তুলতে, যাতে পরিবার, বিশ্ববিদ্যালয় এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারি। জীবনে বাধা আসবেই, ব্যর্থতাও আসতে পারে, কিন্তু হাল ছেড়ে দিলে কখনোই বিজয়ী হওয়া যায় না। তাই আমি সবাইকে বলতে চাই, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো আর নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে সাফল্য আসবেই, অবশ্যই আসবে। আমার বিশ্বাস, সাফল্য কখনো চূড়ান্ত নয়, শেষও নয়, আর ব্যর্থতাও কখনো চূড়ান্ত নয়। মূল কথা হলো চেষ্টা চালিয়ে যাওয়া। আজকের এই সম্মান আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রাণিত করবে। সবশেষে আজকের এই সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে। ধন্যবাদ সবাইকে।